হ্যালো বন্ধুরা, আমি এডুকেশন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কারণ চ্যাপ্টারটা নিয়ে, ফিলোসফির কারণ চ্যাপ্টারের দিন ক্লাস 12-এর ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনায় বসেছি। আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের। আচ্ছা, আগের দিন আমি কতগুলো প্রশ্ন দিয়েছিলাম, বলেছিলাম তোমরা নিজেরা লেখো, যারা লিখেছো তারাও দেখে নাও, যারা লেখনি তারাও লিখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল কারণের গুণগত লক্ষণ কী? কারণের গুণগত লক্ষণ কি? কারণ হলো কাজের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কাজের অপরিবর্তনীয় নিয়ত শর্তহীন পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কারণের পরিমাণগত লক্ষণ কি? কারণের পরিমাণগত লক্ষণ পরিমাণের দিক থেকে কারণ হলো কাজের মর্যাদা, কারণ ও কাজের সমান, কারণ ও কাজের সমান। পরিমাণগত দিক থেকে কারণ হলো কাজের সমান। আচ্ছা, সাধারণভাবে কারণ কি? পরের প্রশ্ন ছিল সাধারণভাবে কারণ কি? পরের প্রশ্নে লিখবে যা আগে ঘটায় কাজের তাই হচ্ছে কারণ। আচ্ছা, কার্য কাকে বলে? কারণ যা ঘটায় তাই হলো কার্য। কারণ কাকে বলছি? কারণ যা ঘটায় তাই হলো কার্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা কে বলেছেন? একথা বলেছেন ডেভিড হিউম। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা বলেছেন ডেভিড হিউম। আচ্ছা, তারপরের প্রশ্ন ছিল মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? মিল দিয়ে বলেছেন যে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কাজের অপরিবর্তনীয় শর্তহীন, এরকম করে বলবে, কারণ হলো কাজের নিয়ত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। নিয়ত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কারণ কার্যের। ঠিক আছে। কারণ হলো কাজের নিয়ত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আচ্ছা, কারণ ও কাজের সম্পর্ক কীরূপ? সাপেক্ষ সম্পর্ক। কারণ ও কাজের সম্পর্ক কীরূপ? কারণ ও কাজের সম্পর্ক হচ্ছে সাপেক্ষ। লাস্ট প্রশ্ন ছিল কারণ সম্পর্কে লৌকিক অভিমত কী? কারণ সম্পর্কে লৌকিক অভিমত হলো কারণ একটি অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। লৌকিক অভিমতটা কি? লৌকিক অভিমত হচ্ছে কারণ একটি অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা, অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায়। এটাই হচ্ছে কারণ সম্পর্কে লৌকিক অভিমত। ঠিক আছে। এইটা কারণের স্বরূপ থেকে আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম। আচ্ছা, এবার আবশ্যিক পর্যাপ্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপী কারণ, সেটা থেকেও আমি বলেছি আজকে প্রশ্ন তোমাদের দেবো। আচ্ছা, আমি বারবার করে বলছি, এমসিকিউটা যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে বেশি সময় লাগবে না। যদি এমসিকিউ ভালো করে না পড়ো তাহলে এই প্রশ্নগুলো আলাদা করে আবার মুখস্থ করতে হবে, আবার এমসিকিউ পড়তে হবে। সেই জন্য বলছি বারবার এমসিকিউ পড়ো। এমসিকিউগুলো আমি যা এমসিকিউ দিয়েছি সেখান থেকেই তোমাদের মোটামুটি শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তাহলেও আমি তোমাদের কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। শর্ত কাকে বলে? শর্ত কয় প্রকার ও কী কী? প্রথম প্রশ্ন বলেছি শর্ত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন শর্ত কয় প্রকার ও কী কী? আচ্ছা, এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা এমসিকিউতে পেয়ে যাবে। বারবার করে বলছি এমসিকিউগুলো তোমরা দেখে এই অ্যান্সারগুলো সলভ করার কিন্তু চেষ্টা করো। চেষ্টা করলেই তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো লিখে ফেলতে পারবে। কোনো শক্ত কাজ কিছু নয়। যারা এমসিকিউগুলোর ভিডিওগুলো আমার দেখবে তারা এই আনসারগুলো খুব চট করে তোমরা দিয়ে দিতে পারবে। আচ্ছা, শর্ত কয় প্রকার ও কী কী? তারপর প্রশ্ন হচ্ছে আবশ্যিক শর্ত কী? তারপরে প্রশ্ন কি আবশ্যিক শর্ত কী? প্রথম হচ্ছে শর্ত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন শর্ত কয় প্রকার ও কী কী? তৃতীয় প্রশ্ন হচ্ছে আবশ্যিক শর্ত কী? 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্ত কাকে বলে। পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে? পরের প্রশ্ন পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে। আগেটা ছিল পর্যাপ্ত শর্ত কাকে বলে,
তারপর এটা হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত কাকে বলে। তারপর কারণ সম্পর্কে শর্ত বলতে কি বোঝায়, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়। পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও, পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত, জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত। নেক্সট প্রশ্ন, আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। কি বললাম? আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। সব পেয়ে যাবে তোমরা, এমসিকিউতে সবটা পেয়ে যাবে। পার্ট 2 কারণের এমসিকিউটা দেখো, তোমরা সব আনসার পেয়ে যাবে, আমি শিওর। তাহলেও আমি নেক্সট ক্লাসে তোমাদের এই প্রত্যেকটা আনসার আমি তোমাদের আলোচনা করে দেবো। আচ্ছা, আবশ্যিক সত্য হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। তারপরের প্রশ্ন, বিষ পান মৃত্যুর কারণ। বিষ পান মৃত্যুর কারণ। এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে। আচ্ছা, তার নেক্সট প্রশ্ন, সূর্যের আলো হলো গাছের বৃদ্ধির কারণ। সূর্যের আলো হলো গাছের বৃদ্ধির কারণ। আবার বলছি লাইনটা, সূর্যের আলো হলো গাছের বৃদ্ধির কারণ। বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আগুন ধোঁয়ার কিরূপ শর্ত। আগুন ধোঁয়ার কিরূপ শর্ত। নেক্সট কি বললাম? আগুন ধোঁয়ার কিরূপ শর্ত। লাস্ট কয়টা প্রশ্ন আছে? 3টে প্রশ্ন করব। কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কি? কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, তারপরে প্রশ্ন, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ এর একটি দৃষ্টান্ত দাও। পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। লাস্ট প্রশ্ন, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটে। যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর কিরূপ শর্ত? কি বললাম? যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ বি এর কিরূপ শর্ত? যদি এ নামক ঘটনাটি ঘটে তবে বি নামক ঘটনাটাও ঘটে, তাহলে এ বি এর কিরূপ শর্ত। ঠিক আছে, প্রশ্ন বোঝা গেছে তো? তোমরা উত্তরগুলো লেখো। আমি নেক্সট ক্লাসে তোমাদের বহু কারণবাদ থেকে কিছু শর্ট কোশ্চেন দিয়ে আমি সঙ্গে সঙ্গে এই আনসার বলে দেবো, আর এই আনসারগুলোও তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, আজ এই অবধি আমি ক্লাস এখানেই শেষ করলাম।